করে নেট পাই না। বুঝতে পারছি। আহ তো আমরা ক্লাস শুরু করে দেই। আমরা আমরা গত ক্লাসে একটা ব্যাকগ্রাউন্ড সিনারি ডিজাইন শিখছিলাম মাঠের। হ্যাঁ, পশু পাখির গল্প তৈরি করার জন্য মাঠে যে ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হয় ওইগুলো একটা শিখছিলাম, ওই কোয়ালিটির। তো আজকে আমরা একটা জঙ্গলের ব্যাকগ্রাউন্ড সিনারি ডিজাইন শিখবো একদম কম সময়ে। হুম, অনেক তাড়াতাড়ি আল্লাহর রহমতে একটা আমরা ব্যাকগ্রাউন্ড সিনারি ডিজাইন করে ফেলবো। আমি সবার প্রথমে আমার স্ক্রিনটাকে শেয়ার করে দিচ্ছি। আশা করছি আপনারা সকলে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো আমি পিক্সেল ল্যাব দিয়ে একটা জঙ্গলের ব্যাকগ্রাউন্ড সিনারি ডিজাইন করব। তো আমি পিক্সেল ল্যাবে চলে যাই, আগে যেটা ডিজাইন করেছিলাম সেম ওই রকম ভাবেই। হুম, কিন্তু আজকেরটা হবে জঙ্গলের। সরি, ইউটিউব থাম্বনেইল। তো এখানে হচ্ছে আমি জঙ্গলের যে সিনারিটা আছে ওইটা ডিজাইন করব। আমরা ইউটিউব থাম্বনেইল এই সাইজটাকে সিলেক্ট করলাম। তো এখন আমি এখানে কি করব, আগেটার মতোই দেখেন সেম একটা আমি শেপ নিলাম। হ্যাঁ, এই যে শেপটাকে এখানে এভাবে দিলাম। ওকে, এটার কালারটাকে আমি চেঞ্জ করব। এখানে এই যে কালার আছে, আমি আমার পছন্দ মতো একটা কালার নিয়ে নিব। এই কালারটাকে নিলাম, আমি এই কালার করলাম। ওকে, এখন এটাতে আমি একটা স্ট্রোক ব্যবহার করব। এই কালার এক নিলাম, স্ট্রোকের এক নিলাম। ওকে, এটাকে আমি লক করে দিলাম। তো আমরা যেহেতু জঙ্গলের ব্যাকগ্রাউন্ড সিনারি ডিজাইন করব, আপনাদেরকে আগে বলেছি আপনারা গাছ তৈরি করে রাখবেন এবং আপনাদেরকে আমি পিএনজি দিয়েছি, সেগুলো ব্যবহার করবেন। ওকে, তো এখানে আমি আমার এখানে পিএনজি গুলো আছে, পিএনজি গুলো এখান থেকে নিয়ে আসি। আহ এই যে একটা পিএনজি, ঠিক আছে, এটাকে এখানে রাখবো, ব্যাকে দেব। ওকে, এখন এখানে একটা গাছ নিয়ে আসি। পিকচার লেপে গাছ আছে অনেক। এই যে একটা গাছ। আচ্ছা, আপনাদের আপনাদের মাইক্রোফোন মিউট রাখেন, মাইক্রোফোন মিউট রাখেন। আচ্ছা, আপনার মাইক্রোফোন চালু রেখে কথা বলেন কেন, বুঝলাম না বিষয়টা। আপনাদের ক্লাসের মাঝখানে এমন উল্টা বলা না করলে হয় না। তো আমি এখানে একটা গাছ নিয়ে আসলাম। তারপর আরেকটা গাছ নিয়ে আসি, আমি আগে থেকে একটা গাছ এখান থেকে নিয়ে আসি আগেই। পিকজিলিপে গেলাম এবং এখান থেকে আহ এই যে গাছটা আছে এটাকে নিয়ে আসলাম। এটা আপাতত এখানে আমি ব্যবহার করব না, এটাকে হাইড করে রাখি, পরে কাজে লাগবে। এবং এই যে পেন যেটাতে আছে এটাকে আবার একটা কপি করলাম, এটাকে কপি করে আমরা এখানে রাখবো, গাছটার উপরে রাখলাম। ওকে, গাছটার উপরে রাখলাম, আরেকটা কপি নিলাম, এটাকে হচ্ছে আমরা এখানে রাখবো, ব্যাকে নেব। এবং এখানে আমরা আরো গাছ নিয়ে আসবো, আমাদের গাছ ডিজাইন করা আছে। আমরা গাছে যাব, এখান থেকে গাছের পিএনজি নিয়ে আসবো। এখানে গাছ ব্যবহার করব না, গাছের পিএনজি নিয়ে আসবো।
তো এই যে একটা গাছের পিএনজি, আমি এটাকে কি করব জানেন? এই যে দেখেন, এটা এখানে আছে না, এটাকে আমি একটা কপি করব। কপি করে একটা বাদ দিলাম এবং এটাকে হচ্ছে আমি এখানে রাখবো। এটাকে আমি এখানে নিয়ে গেলাম। ওকে, দেখেন একদম সহজেই কিন্তু আমি জঙ্গলের ব্যাকগ্রাউন্ড সিনারি ডিজাইন করতেছি এখানে। আমার কোনো মানে কষ্ট করতে হচ্ছে না কিন্তু, একদম ইজি ভাবে। তারপর এখানে হচ্ছে এটাকে আমরা বেঁকে নিব, এটাকে বেঁকে নিব আরেকটা, এটাকে হচ্ছে আমরা আমাদের যে মাঠ আছে মাঠের নিচে রাখবো। ওকে, মাঠের নিচে রাখলাম। তো এখানে আমরা আরেকটা গাছ ব্যবহার করব। আরেকটা গাছ হচ্ছে আমরা কোন গাছটা ব্যবহার করতে পারি? আহ এই গাছটাকেই ব্যবহার করি, এটাকেই ব্যবহার করি, বেঁকে নেই। হ্যাঁ, তারপর এটা এখানে থাকুক। আরেকটা ঝোপঝাড় আমি কপি করে এটাকে বেঁকে নিয়ে যাই। ওকে, আরেকটা ঝোপঝাড় নেই, এটাকে হচ্ছে যে আমি এখানে রাখবো। হ্যাঁ, আরেকটা এই যে গাছ নিলাম, দেখেন দুইটা গাছ দিয়ে কিন্তু আমি ফুল ব্যাকগ্রাউন্ড তৈরি করে ফেলতেছি। এবং এটাকে আমি এপাশ থেকে এভাবে ঘুরিয়ে দেই, এটাকে বেঁকে নেই, বেঁকে নিলাম। হ্যাঁ, তারপর সবগুলো লক করে রাখি, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। আরেকটা হচ্ছে আমি এই সমস্ত কপি নিলাম, এটাকে হচ্ছে আমি এখানে বেঁকে নিব, বেঁকে নিলাম। হ্যাঁ, আরেকটা কপি নিলাম, দেখে আমরা এখান থেকে বেঁকে নিব। ঠিক আছে, তারপর এখানে আমরা আমাদের আরো গাছ আছে ওইগুলো নিয়ে আসবো এখানে। আমি গাছে গেলাম, এখান থেকে হচ্ছে আমাদের এই যে গাছের বলে এই যে একটা গাছ আছে, আমরা এটাকে নিলাম, এটাকে ছোট করে দেব, এটা একটু দূরে থাকবে। হ্যাঁ, এটা একদম ব্যাকে চলে যাবে। আরেকটা কপি নিলাম, এগুলো আরো ছোট করে এগুলোকে আরো ব্যাকে নিয়ে গেলাম। ওকে, দেখেন আমার কিন্তু জঙ্গলের জন্য আমাদের গাছ কিন্তু রেডি হচ্ছে। তো এই গাছটাকে একটু ফ্রন্টে নিয়ে আসি এবং আমি ইরাজারে যাই, এখানে আমি দুইটা ডাল রাখবো না, একটা ডাল রাখলেই হবে। একদম দেখেন সহজ কিন্তু, কঠিন না, একদম সহজ। ব্যাকগ্রাউন্ড সিনারি ডিজাইন করা একদম সহজ। এটাকে হচ্ছে আমি এখানে ব্যাকে নিয়ে যাব, ব্যাকে নিয়ে গেলাম। ওকে, আরেকটা হচ্ছে চিকন গাছ আমি নেই, এটাকে হচ্ছে যে এখান থেকে ব্যাকে নিয়ে যাব, ব্যাকে নিলাম। হ্যাঁ, জঙ্গলের জন্য আমার মোটামুটি অনেকগুলো গাছ রেডি হয়ে গেছে। এখন কি করব? আমাদের আহ মাঠ আছে না, এই যে মাঠ, এই মাঠ ছাড়া বাকি যেগুলো আছে সবগুলোকে আমি এখান থেকে কপি করে ফেলবো, একসাথে কপি করে ফেলবো। এখানে আরেকটা জিনিস, আমরা তো আরেকটা গাছ এখানে নিয়ে আনছিলাম, তো এই গাছটাকে আমরা একটু আনলক করি এবং এই গাছটাকে আমরা এই দিকে ব্যবহার করব, একটু বড় করে দেই। হ্যাঁ, এই পাশে ব্যবহার করব। না ভিতরে। হ্যাঁ, এই গাছটাকে হচ্ছে যে আমরা এইখানে ব্যবহার করব এভাবে। এটা পরে করলেও সমস্যা নেই, এটা আপাতত হাইট থাকুক, আমাদের প্রয়োজন নাই এটা। আমি কি করবো, এই সবগুলো অ্যাড করব, এই যে সবগুলো আমি একসাথে করে ফেলবো। তারপর এটা দিয়ে কি করে দেখবেন আপনারা, সবগুলোকে আমি একসাথে করে ফেললাম। তারপরে সবগুলো আমি আমাদের মাঠ যে আছে মাঠের নিচে নিয়ে যাব। ওকে, মাঠের নিচে নিয়ে গেলাম। আমি এক কাজ করি, এখানে আমরা একটা আসমান তৈরি করি আগে, বেঁকে নিলাম, এটার কালারটাকে হচ্ছে আমরা ইয়া করে দিব, এতটুকু রাখলাম। হ্যাঁ, তারপর এখানে আমরা একটা শেডো ব্যবহার করব আমাদের এটাকে একটু কোয়ালিটিফুল দেখার জন্য। শেডো ডাউনলোডে আছে, ডাউনলোড থেকে আমি শেডোটাকে নিলাম। এই শেডোকে আপনাদেরকে গ্রুপে দেওয়া হয়েছিল। আকাশ আকাশ। আচ্ছা, এখন আমি এটার কালারটা কি কালার করতে হবে সবাই তো জানেন, আমরা আগের ক্লাসেও দেখছি। এটার কালারটাকে আমরা চেঞ্জ করে দিলাম, এভাবে চেঞ্জ করে দিলাম। তো এখন আমরা কি করব জানেন? এই যে আমাদের যে জঙ্গলটা আছে, এটাকে আমরা একটা কপি করব, আমাদের এই জঙ্গলের পিছনে নিয়ে যাব এবং এটাকে আমরা
এভাবে উপরে তুলে দিব এবং এটার অপাসিটি আমরা কমিয়ে দিব। এভাবে আমরা অপাসিটি কমিয়ে দিব। ওকে, এভাবে রাখলাম। আমরা এভাবে এটার অপাসিটি কমিয়ে দিলাম। এটা জঙ্গলের হচ্ছে একটা দূরের ইয়া, যদি আমরা না চাই এটা দিব না। এটা কেটে দিলাম। এটা কেটে দিয়ে আমরা কি করব জানেন? আবার আমি পিক্সেল লেভে চলে যাই, সবগুলো লক করা আছে, হ্যাঁ। পিক্সেল লেভে চলে যাই। পিক্সেল লেভে হচ্ছে আমার জিনিসটা আছে, এই যে দেখেন। এই জিনিসটাকে নিয়ে আসলাম, আপনাদের মাইক্রোফোন মিউট করে রাখলাম। এটাকে এখানে রাখলাম, একটা একটা এখানে রাখলাম, একটা এখানে রাখলাম। ঠিক আছে, এখন আমরা এই তিনটার পিছনে গাছ ব্যবহার করব। হ্যাঁ, তিনটার পিছনে আমরা গাছে যাই। গাছ থেকে হচ্ছে আমরা এই যে আমাদের গাছ আছে এগুলো ব্যবহার করতে পারি। হ্যাঁ, যে কোনো গাছ আমরা ব্যবহার করতে পারি এগুলোর পিছনে। এই তিনটা লেয়ারের পিছনে গাছ ব্যবহার করলাম। আরেকটা নিলাম, এটা না অন্য একটা গাছ নিয়ে আসি। হ্যাঁ, একদম কিন্তু সহজে আমি তৈরি করতেছি, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কোনো হচ্ছে না। आजा 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 ओए আচ্ছা, আপনার ক্লাস করতে আসছেন না ফাজলামো করতে আসছেন, বুঝলাম না বিষয়টা। এই যে এই গাছটাকে এখানে রাখলাম, তারপরে যে আমরা এটাকে লক করে এটাকে একটু আনলক করে এটাকে আমরা একটু ছোট করে দেব। এই গাছটাকে একটু ছোট করে দিব, ছোট করে দিলাম, এখানে রাখলাম, হ্যাঁ। তো এখন আমরা এটাকে হচ্ছে এভাবে পিছনে নিয়ে যাব এবং এইগুলোকে আমরা একসাথে অ্যাড করে ফেলবো। এগুলোকে একসাথে অ্যাড করে ফেললাম এবং এই তিনটাকে এই তিনটার পিছনে নিয়ে গেলাম এবং এগুলোর অপোজিট আমি কমায় দিই। একটু ভুল করে ফেললাম আমি। ভুলটা হচ্ছে আমার, এই তিনটা লেয়ারকে আমি আরো নিচে নিয়ে আসি, এইভাবে নিচে নিয়ে আসি। মাঝখানেরটাকেও নিয়ে আসি, এটাকেও নিয়ে আসি। এবং গাছগুলো নিয়ে আসলাম, ওই গাছটাকেও নিয়ে আসি, হ্যাঁ। ওকে, এখন আর একটা কপি এদিকে দেই। আরেকটা কপি নেই, এই পাশে ব্যবহার করে হালকা করে এই সবগুলোকে আমি একসাথে কপি করে দিই। এটা হচ্ছে এক একজনের এক এক রকম পছন্দ হবে, তাই না? তো আমি দেখাচ্ছি যে কিভাবে করবেন। এগুলোকে আমি এখন একসাথে করে ফেলি, একটু কোয়ালিটি বাড়ানোর জন্য আমি এগুলো করতেছি, হ্যাঁ। তো এখন এইটাকে হচ্ছে আমি এটার পিছনে নিয়ে যাব এবং এভাবে উপরে তুলি। এটাকে হচ্ছে আমরা অপাসিটি কমাই। হ্যাঁ, অপাসিটি কমায় দিলাম, একটু উপরে তুলি। হ্যাঁ, দেখুন এখন কিন্তু আমার মানে একটা অন্যরকম একটা ভাইব আসছে ব্যাকগ্রাউন্ডের ভিতরে, জঙ্গলের, তাই না? তো এখন আমরা কি করব, আগেরটার মতো এখানে আমরা পাতা ব্যবহার করব। তো পাতা তো আমাদের আছেই, গাছে গেলে এখানে আমাদের পাতাটা আছে।
এই যে আমাদের পাতা, তো আমরা এই পাতাগুলো এখানে ব্যবহার করব। একটা মানে একটু ডিপ রাখবো, একটা পাতা ডিপ রাখবো। হ্যাঁ, তারপর একটা পাতা হচ্ছে আমরা এভাবে লাইট রাখবো, জঙ্গলের এভাবে লাইট রাখবো, তাই না? মানে বিভিন্ন ভাবে আমরা পাতাগুলো রাখবো। এইভাবে নিব, এইভাবে, হ্যাঁ। এভাবে হচ্ছে যে আমরা কালার গুলো একটু সিস্টেম করে নেব। তো আমি এখানে হচ্ছে একটু বেশি রাখতে চাচ্ছি। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমি এটাকে আর একটু ডিপ করে দেব। এটা আপনাদের মতো করে আপনারা করবেন, আপনাদের যেভাবে ভালো লাগবে আর কি। ঠিক আছে, আমি শুধু আপনাদেরকে প্রসেসটা বুঝিয়ে দিলাম যে কিভাবে করলে সুন্দর হবে। ওকে, আমি এতটুকু এখানে করলাম, এগুলোকে আমি লক করে রাখলাম। এবং কিছু পাতা হচ্ছে আমি ওইটার পিছনে নিয়ে যাব। কারণ একটা পাতা আমি কি করলাম, আহ এই ব্যাকগ্রাউন্ডটার পিছনে নিয়ে গেলাম। এবং এটাকে হচ্ছে আমি অপাসিটি কমায় দিই, কালারটা আমি একটু ডিপ করে দিই। আরেকটা নিলাম, এটাকে হচ্ছে ওইখানে রাখবো। হ্যাঁ, দেখেন আমার কিন্তু মোটামুটি জঙ্গলের যে একটা আছে এটা কিন্তু হয়ে গেল। তো এখানে আমি আরো কিছু পিএনজি ব্যবহার করব। পিএনজি গুলো আমার রেডি করা আছে, আপনাদেরকে মনে হয় দিছি কিনা জানি না, আমি ক্লাসের শেষে দিয়ে দিব। এই যে আমাদের ঘাসের পিএনজি, পাতার পিএনজি, তো এগুলোকে আমি এখানে ব্যবহার করব, ছোট করে দেই। আমাদের যে মাঠ আছে, মাঠের নিচে ব্যবহার করব একটা। হুম, তারপর এই যে এভাবে ব্যবহার করব, গাছের নিচে ব্যবহার করব। আমরা এভাবে এগুলো ব্যবহার করতে পারি। আমরা এভাবে হচ্ছে যে এগুলো ব্যবহার করতে পারি। আমরা এভাবে হচ্ছে এগুলো ছোট করে ব্যবহার করতে পারি। আপনারা ব্যবহার করলে করতে পারেন, এখানে আরো কিছু দিলে দিতে পারি। হ্যাঁ, এখানে তো রিসোর্স আমাদের আছে, পাথর আছে, ঘাস আছে, ঘাস আমরা দিলে দিতে পারি। এখানে ঘাস আছে, কোথায় ঘাস? আমরা এভাবে দিতে পারি। এগুলো এভাবে আমরা এখানে সেট আপ করতে পারি। কালার আমরা চেঞ্জ করতে পারি, আমাদের পছন্দ মতো কালার দিতে পারি। একটা রাখলাম, একটু ডিপ রাখলাম। হ্যাঁ, আরেকটা কপি নিলাম, এটাকে হচ্ছে যে এখানে রাখবো। এইভাবে দিলাম। তারপর আমরা কি করব, আমরা যদি চাই এগুলোতে আউটলাইন ব্যবহার করবো, আউটলাইন এভাবে স্ট্রোকে গিয়ে আউটলাইন ব্যবহার করতে পারি, কালো। হ্যাঁ, এভাবে আউটলাইন ব্যবহার করতে পারি। এটা আপনাদের ইচ্ছা, আমি আউটলাইন ব্যবহার করব না। তো এখন আমরা কি করব, আমাদের পাথর আছে, পাথর। এখানে কোথায় জানি পাথর আছে আমাদের। যে পাথরগুলো হচ্ছে আমরা ব্যবহার করব।
আমরা এগুলো ছোট ছোট করে ব্যবহার করতে পারি। ঠিক আছে। তারপর আমি যদি পিকচারে যাই, পিকচারে আমার আরেকটা পাথর আছে। পিকচারে যাওয়ার পর যার একটা পাথর, তো এই পাথরগুলো আমরা কিন্তু ব্যবহার করতে পারি, ব্যবহার উপযুক্ত পাথর এগুলো। হ্যাঁ, এভাবে কপি করে এভাবে হচ্ছে যে আমরা দিয়ে দিতে পারি। ঠিক আছে, এভাবে হচ্ছে আমরা পাথরগুলো ব্যবহার করতে পারি। তারপর আমরা এই যে এখানে কিছু হচ্ছে যে শেপ ব্যবহার করব। শেপ কিভাবে নিতে হয় দেখাইছিলাম। ইরাজারে যাবেন, হ্যাঁ এভাবে হচ্ছে যে আমরা একটু সরু করে একটা শেপ কেটে নেব। এবং এটাকে এভাবে বড় করে দেব। তারপর কালার হচ্ছে আমরা ব্ল্যাক নেব, এবং এটাকে হচ্ছে আমরা অপাসিটি কমিয়ে দেবো এভাবে। অপাসিটি কমিয়ে দিলাম। তারপর আরেকটা নিলাম, এটাকে হচ্ছে আমরা আহ এখানে ব্যবহার করতে পারি। ঠিক আছে। তারপর আরেকটা কপি নিয়ে আমরা এই পাশে ঘুরায়া, ঠিক আছে, এভাবেও দিতে পারি। ওকে, এটা হচ্ছে আপনারা আপনাদের মতো দিবেন, আপনাদের যেভাবে ভালো লাগবে ওইভাবে দিবেন। হ্যাঁ, এভাবে হচ্ছে যে আপনারা জঙ্গলের ভিতর দিয়ে দিবেন। এটা হচ্ছে আমাদের পিছন সাইডের আর কি। হ্যাঁ, তারপর আমরা আমাদের একটা গাছ ছিল এখানে, এটাকে যদি আমি সবার ফ্রন্টে নিয়ে আসি, এটাকে এভাবে বড় করে আমরা কিন্তু এই যে এই পাশে ব্যবহার করতে পারবো, জঙ্গলের এই পাশে। হ্যাঁ, আমাদের এই গাছের পিছনে হচ্ছে যে ক্যারেক্টার গুলো থাকবে, এখানে আমরা পাতা দিতে পারি, অথবা এই ডালটাকে হচ্ছে আমরা বাহির থেকে এভাবে নিয়ে আসতে পারি জঙ্গলের ভিতরে। আমরা এক এক ভাবে দিতে পারি, অথবা এটাকে হচ্ছে যে আমরা আহ এখানে দিতে পারি, বড় একটা গাছ জঙ্গলের ভিতরে এখানে দিতে পারি। এটা হচ্ছে মানে আপনাদের মানে যেভাবে ভালো লাগবে ওইভাবে দিতে পারেন। আপনার সামনে কিভাবে দিতে চাচ্ছেন, তো পিছনেরটা এভাবে তৈরি করবেন। আর কালার কিভাবে চেঞ্জ করতে হয় সেটা তো সবাই জানেন। আপনাদের যদি এইভাবে কালার পছন্দ না হয়, অন্য কালার নিবেন। হ্যাঁ, অন্য কালার নিবেন, এটা আপনাদের ইচ্ছা। তারপর হচ্ছে যে এখানে আরো আরো সবুজের ভিতর আরো কালার আছে, এই যে এখানে কালার আছে, তাই না? তো এখান থেকেও আপনারা কালার নিতে পারেন। আপনাদের যেভাবে ভালো লাগবে ওইভাবে আপনারা কালার নিতে পারেন। তারপর আমি এক কাজ করি, আমার এই এই শেপ গুলোকে একসাথে করে ফেলি। এগুলোকে একসাথে করে ফেললাম, এবং এখান থেকে এগুলোর অপাসিটি আরেকটু কমায় দিই। হুম, দেখেন এখন কিন্তু আমার পারফেক্ট একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। তো এখন আমি যদি চাই যে এখানে ক্যারেক্টার বসাবো, ক্যারেক্টার মানে অ্যানিমেশন করাবো, এটা কিন্তু উপযুক্ত হয়ে গেছে। তাই না? বলেন আপনারা কেমন হয়েছে বলেন। কেউ কি আছেন নাকি চলে গেছেন? আপনারা কেউ কি এখানে আছেন নাকি চলে গেছেন?
হ্যাঁ, আমাদের ব্যাকগ্রাউন্ড কেমন হয়েছে আপনারা তো জানালেন না। আপনারা দেখছেন ব্যাকগ্রাউন্ড কেমন হয়েছে? ভাইয়া অনেক সুন্দর হয়েছে ভাইয়া। অসাধারণ জি হয়েছে ভালো। ভাইয়া। খুব সুন্দর খুব খুব সুন্দর হয়েছে। সুন্দর। এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড, তো আপনারা এটা জঙ্গলের মতো হয় নাই বলেন? হয়েছে হয়েছে। আচ্ছা, এখন আমি এটাকে সেভ করি। আহ, আমি পিকচারটাকে সেভ করলাম, এবং এই পিকচারটা আমি যদি কাইন মাস্টারে যাই, দেখি একটা ক্যারেক্টার এখানে নিয়ে আসি। দেখি যে কেমন দেখা যাবে আর কি। আমো কাউ কাউ করো না, বলা মেলা এতে। এই যে আমার পিকচারটা এখানে নিয়ে আসলাম, তো এখন আমি এখানে যদি একটা ক্যারেক্টার নিয়ে আসি, ক্যারেক্টার কোথায় আছে এখানে? কাইন মাস্টার কোথায়? তো আমাদের শিয়াল, এই যে আমাদের শিয়াল, হ্যাঁ আমাদের শিয়ালকে নিয়ে আসলাম। এখন শিয়ালকে যদি একটু হাঁটায় দিই, দেখেন একদম এই দুইটা শিয়াল যদি হেঁটে যায় তাহলে দেখা যাবে কিন্তু। হ্যাঁ, তো এখন যদি আমি এখানে সামনে কিছু ব্যবহার করি, আপনাদেরকে বলছিলাম যে এগুলো হচ্ছে, ওইটা হচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ড, এখানে সামনে আমরা কিছু ব্যবহার করব। তো সামনে যদি ব্যবহার করি, যে আছে নাকি জানি না। আহ ভাইয়া নেট এখানে এই যে ডিস্টার্ব আমি না। যদি এটাকে ব্যবহার করি, দেখেন এটা, এই লিওন গাছটাকে ভাই আমি এখানে মাইক্রোফোন ব্যবহার ড্রপ করেন। করলে ভাই আমার মাইক্রোফোন অফ হয়েছিল। আমার খালি কথা on- শোনা যাচ্ছে না? ভাইয়া আপনার আমার কথা ইন্টারনেটের শোনা সমস্যা শোনা হচ্ছে। যাচ্ছে না? আচ্ছা, এই যে দেখেন, হ্যাঁ হ্যাঁ, শেয়ার গুলো থেকে যাচ্ছে। আবার এগুলো এখানে যদি দেই এবং এখানে দিলাম, দেখেন গাছের ওই পাশ থেকে কিন্তু শিয়াল যাচ্ছে, তাই না? তো বলেন যে আমার ব্যাকগ্রাউন্ড ডিজাইন কেমন হইলো? ভাই অসাধারণ ভাই, একদম। খুব সুন্দর খুব ভাইয়া। অসাধারণ সুন্দর হয়েছে। হয়েছে। আচ্ছা, আপনারা মাইন্ড পারবেন তো ব্লোয়িং। ইনশাল্লাহ? অসাধারণ হয়েছে ভাইয়া। মোবাইল দিয়ে কি ইনশাল্লাহ। ব্যাকগ্রাউন্ড মোবাইল দিয়ে কি ব্যাকগ্রাউন্ড সিনারি ডিজাইন করা যায়? সম্ভব? সম্ভব জি সম্ভব। এগুলো তো অবশ্যই হচ্ছে সম্ভব ভাই। মাত্র মানে লো কোয়ালিটির গুলো দেখাইলাম, তো আপনাদের সামনে আরো প্রিমিয়াম কোয়ালিটির ব্যাকগ্রাউন্ড আপনারা দেখবেন যে আমাদের পেজে, আমাদের প্রথম ব্যাচের একজন স্টুডেন্ট আছে ফরিদ নামের। সে হচ্ছে যে মানে এত সুন্দর করে ব্যাকগ্রাউন্ড সিনারি ডিজাইন করে, আমি পেজের মধ্যে দেই।
হ্যাঁ, সে আমাকে ডিজাইন করে প্রিন্ট যেগুলো পাঠায় ওগুলো সিস্টেম করে আমি দিই পেয়েছি। আপনারা দেখছেন তো নাকি? তারপর হচ্ছে আমাদের হেল্প এবং সাপোর্ট গ্রুপেও দেখবেন অনেকে অনেক ভালো ভালো ব্যাকগ্রাউন্ড সিনারি ডিজাইন করে দিচ্ছে, তাই না? দেখছেন না আপনারা? জি ভাইয়া দেখছি। তো চেষ্টা করলে আপনারাও পারবেন, আপনারা পারবেন আমি আশা করি। আপনাদেরকে মনোযোগ দিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, তাহলে ঠিক আছে। ভাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাইদ ভাই, ভাই সাইদ ভাইয়া, একটু কথা। হ্যাঁ ভাইয়া। আপনার ফোনে ওই যে বিভিন্ন ক্যারেক্টারের অর্ধেক অংশ যেমন হাত পরে পাখি উড়ে যাইতেছে মাথা নাই এগুলা যা আছে ভাই সবগুলো একটু দিতেন, তাহলে আমরা ওই যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটু মাথাটা লাগাইয়া বা যেগুলো আছে ভাই সবগুলো যদি দিতেন ভালো হইতো। আচ্ছা জি জি, আচ্ছা আমি একমত। যদি ক্যারেক্টার আচ্ছা গুলো আমাদেরকে একটু দিয়ে দিতেন ভাইয়া, আমাদের আরো সহজ আচ্ছা হতো। আচ্ছা আচ্ছা, এগুলো তো আপনাকে দিবই। আচ্ছা, আমি যে কাইন মাস্টারে গিয়ে যে শেয়াল এরিয়া দেখাইলাম, ওটাকে আপনারা দেখছেন নাকি আমি স্ক্রিন অফ করে দেখাইছি? না ভাই দেখছি ভালো হয়েছে অনেক। জি ভাই, দেখেছি দেখেছি। আচ্ছা আচ্ছা। আহ আর তাহলে ইন্ডিকেটর দিয়ে ক্লাসটা করাইলে আরো বেশি পরবর্তীতে সহজ লাগে আর কি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি। আমি পয়েন্টার দিয়ে খেয়াল ছিল না, পয়েন্টার দিয়েও তো আপনারা দেখতে পারেন। এমনি যে আজকে ক্লাস করাইছেন কোনটাতে কোনটা টিপ দিছেন এটা কিন্তু ভাই বুঝতে পারি না ধরতে পারি না। জি জি, আমি একমত। কিন্তু এমনি ব্যাকগ্রাউন্ড তো তৈরি করতেই পারবো, কিন্তু আপনি টিপ দিলে ওটা পরবর্তীতে দেখা যায় আর কি ভাই। আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি, আমার খেয়াল ছিল না। ঘুমাবো গেলাম। আচ্ছা, ওর 9:30 বাজে। তাহলে তাহলে মোবাইলটা দেখুন। সবাই ভালো থাকবেন। ঠিক আছে, 10টা খুদা বাজে। হাফেজ। ভাইয়া ঘাসের পিএনজি গুলো লাগতো একটু। ওকে ওকে ওকে, আমি গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে।